ধরা পড়লেন গাজী গোলাম দস্তগীর, গাজী গ্রুপের চেয়ারম্যান। তিনি সাবেক পাটমন্ত্রী ছিলেন এবং খুব দাপুটে এমপি ছিলেন। তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, কিন্তু তার এলাকায় বিরোধী কোনো পক্ষের রাজনীতি করার অধিকার ছিল না, বরং নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সমস্ত বিরোধী পক্ষকে তিনি এলাকা ছাড়া করেছেন। তার নির্যাতনের কাহিনী একেবারে এলাকার প্রত্যন্ত একেবারে পরতে পরতে জড়িয়ে আছে এবং সবাই সেটি জানে যে গাজী গোলাম দস্তগীর বীর মুক্তিযোদ্ধা, তার এলাকায় একটা ত্রাসের রাজত্ব তিনি কায়েম করেছিলেন এবং তার একটা বিশাল বাহিনী ছিল যারা প্রতিপক্ষকে দমন পীড়নের মধ্যে রেখেছিল গোটা 15টা বছর। তিনি নিজে মন্ত্রী ছিলেন, তিনি একটা চ্যানেলেরও মালিক এবং এই সমস্ত চ্যানেল দিয়ে শেখ হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘায়িত করার জন্য যা যা করার দরকার তাই করেছেন। এত বড় মুক্তিযোদ্ধা, তিনি সাহস হননি যে তিনি তার নিজের বাসায় থাকবেন এবং তার বিরুদ্ধে যেহেতু মামলা আছে পুলিশ তাকে গ্রেপ্তার করবে। এই আইনি লড়াই করার মতন সাহস তারা হারিয়ে ফেলেছেন। প্রথম ভাগে যারা পালিয়ে গেছেন তারা তো গেছেনই। 5 তারিখ হঠাৎ করে শেখ হাসিনা কাউকে না বলে নিজে চলে গেলেন, বিপাকে পড়ে যায় সমস্ত তার দোসররা, সহযোগীরা। তারা এখন দিক বিদিকভাবে পালাচ্ছে, কেউ পালাতে যেয়ে সীমান্তে ধরা পড়ছে কাহিল অবস্থায়, কারোর অন্ডকোষ ফেটে যাচ্ছে এই লাথি চড় থাপ্পড় কিল ঘুষির কারণে সীমান্ত এলাকায়। কেউ পাহাড় পর্বত জঙ্গল পেরিয়ে পালাতে যে ইসাক আলী খান পান্নার মতন মারা যাচ্ছে, এরকম নানান রকম দুর্ঘটনার শিকার হচ্ছে। আর ঢাকার ভেতরে যারা পালিয়ে আছেন তারা তাদের নিজের বাসায় থাকতে পারছেন না, তারা আত্মীয় স্বজন ওর বাসায় থেকে নিজেকে আত্মরক্ষা করার চেষ্টা করছেন। আসলে এভাবে আত্মরক্ষা করা যায় না এবং তাদেরকে অবশ্যই জবাবদিহি মুখে পড়তে হবে এবং থাকতে হবে এবং হয়তো তাদেরকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, কিন্তু তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে। দুর্নীতি, অপশাসন, দুঃশাসন এবং বিরোধী নেতাকর্মীদের অত্যাচার নিপীড়নের দায়ে তাদেরকে আদালতের মুখোমুখি হতে হবে এবং এইরকম একটি চরম পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েই শেখ হাসিনা বিদায় নিয়েছেন। এখানে বলা হচ্ছে যে কিভাবে, দেখেন খুব ইন্টারেস্টিং যে যে অনেকে আত্মগোপন করে আছেন, অনেকে পার হয়ে গেছেন, কিন্তু সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গাজী গোলাম দস্তগীর তিনি আর পারেননি। গোলাম দস্তগীর গাজী তিনি শান্তিনগরের একটি বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তো শান্তিনগরে থাকার মানুষ না। পুলিশ জানিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে পল্টন থানার ওসি মোহাম্মদ খালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, শান্তিনগরের একটি বাসা থেকে সাবেক পাটমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে তার সম্বন্ধীর বাড়ি অর্থাৎ স্ত্রীর বড় ভাইয়ের বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল সেখান থেকে গ্রেপ্তার করে, তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন। এই হচ্ছে এখন ওনাদের অবস্থা। যে এই রূপগঞ্জে যে ত্রাসের রাজত্ব করেছিলেন, এখন এই বীর যোদ্ধা এককালের এবং গত 15 বছরের শেখ হাসিনার বীর যোদ্ধা, তিনি তার নিজের বাসা ত্যাগ করে পালিয়েছিলেন তার সম্বন্ধীর বাড়িতে, সেখান থেকে তিনি এখন আটক হলেন চোরের মতন। সেই দৃশ্য নিশ্চয়ই দেখলেন। এখন তাকে বিচারের মুখোমুখি করা হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।